এবার ন্যায়ের পক্ষে আওয়াজ উঠবে, এবার গোলামীর জিনজির আমরা ভেঙে দিব, এবার আমরা প্রত্যেকটা জায়গাকে আজাদ করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, জুলাইয়ের শিক্ষা নীরবতা মানেই গোলামি। 24 জুলাই থেকে একটি শিক্ষাই যদি আমরা গ্রহণ করতাম নীরবতা মানেই গোলামি, তাহলে আওয়ামী সরকার পতনের মাত্র 3 দিনের মধ্যে 326টা তাজা প্রাণ ঝরে যেত না। এই একটি শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে চাঁদা না দেওয়ার কারণে আমার ভাইকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করা হতো না। এই একটি শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, তাহলে চাঁদা না দেওয়ার কারণে আমার ভাইয়ের বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটতো না। এই একটি শিক্ষা যদি জুলাই থেকে যদি আমরা গ্রহণ করতাম, তাহলে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মানুষ খুন এই সংস্কৃতি বাংলাদেশে তৈরি হতো না। এই একটি শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, বিগত 54 বছরে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমার কওমি শিক্ষার্থীরা, এই 1 বছর যাওয়ার পর কওমি সনদ নিয়ে এ পর্যন্ত কোনো আলাপ তুলেনি। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, জুলাইয়ে দিবস ঘোষণা হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিবস দিচ্ছে, শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা হচ্ছে, কারিগরি ও মাদ্রাসা প্রতিরোধ দিবস ঘোষণা হচ্ছে। আমার শত শত কওমি শিক্ষার্থীরা যে জীবন দিল, তাদেরকে স্মরণ করার জন্য এই সরকার কোনো দিবস ঘোষণা করতে পারেনি। এই একটি শিক্ষা যদি গ্রহণ করতাম, আমরা এত বৈষম্যের শিকার হতে হতো না। চাঁদা না দেওয়ার কারণে আমার ভাইয়ের আর রক্ত ঝরাতে হতো না। এই হৃদয় বিদারক ঘটনাগুলো আমাদেরকে আর দেখতে হতো না। অতএব 2025 জুলাই এসেছে, মোহতারাম আমির কিছুক্ষণের মধ্যে আসবেন। এবার আমরা সিদ্ধান্ত নিব, আর কোনো নীরবতা নয়। ন্যায় নীতির প্রশ্নে আর কোনো নীরবতা নয়, আর কোনো গোলামি নয়। আমিরের হাতে শপথ নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আর কোনো নীরবতা নয়। এবার ন্যায়ের পক্ষে আওয়াজ উঠবে, এবার গোলামীর জিনজির আমরা ভেঙে দিব, এবার আমরা প্রত্যেকটা জায়গাকে আজাদ করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।